উত্তরবঙ্গের শিল্পায়ন নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। শিল্পপতি ও বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন একাধিক মন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ক্ষুদ্র ও মাঝারি দফতরের মন্ত্রী দীপক বর্মন, ক্ষুদ্র ও মাঝারি দফতরের রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দা। এদিনের বৈঠকে একাধিক উত্তরবঙ্গের শিল্পপতি যোগ দিয়েছেন। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। উত্তরে উদ্যোগপতিদের শিল্প স্থাপনে শিল্প বান্ধব জমি নীতি, বিদ্যুৎ মাশুল সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রের সাহায্য যাতে 100% তাঁরা পান সেটাও দেখা হবে। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে উদ্যোগপতিদের কলকাতায় না এসে উত্তরবঙ্গের নির্দিষ্ট জেলা থেকেই তাঁরা যাতে তা পান সেটাও দেখা হচ্ছে। শুধু শিল্পপতিদের কেন, আমি বলছি যে একেবারে প্রান্তিক মানুষও যে সুযোগ সুবিধাগুলো পায়নি, ধরুন আয়ুষ্মান যোজনা, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, এই যে এটাও তো প্রান্তিক মানুষদের জন্য একটা বড় বিষয়, তারা পাননি। আবার ঠিক একইভাবে অনেক শিল্পের ক্ষেত্রে যে সমস্ত স্কিম যেগুলো আমরা হয়তো যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোকে অ্যাভেল করতে পারিনি, সেগুলোকে অ্যাভেল করবার ক্ষেত্রে আরও বেশি শিল্প দপ্তর, এটা তাপসবাবু আছেন, অর্থমন্ত্রী স্বপনবাবু আছেন, তারা এই বিষয়ে আরও বেশি জ্ঞাত করবেন। কিন্তু এই যে স্পিরিটটা, অর্থাৎ গেটিং টু কাইন্ড অফ বেনিফিটস ফ্রম স্টেট অ্যান্ড সেন্ট্রাল, ইট উইল অ্যাকচুয়ালি বুস্ট আপ দ্য, আমি বলবো যে শিল্পের যে বুস্ট করার কথা বলেছি, ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। চা শিল্পের বিকাশ নিয়েও অর্থমন্ত্রী খুব আগ্রহী, জানালেন পর্যটন মন্ত্রী। জায়গা বিশেষে চায়ের ব্র্যান্ডিং এর কথা বলেন তিনি। এর ফলে চা শিল্প আরও উন্নত হবে, পাশাপাশি টি ট্যুরিজমের পক্ষে সওয়াল মন্ত্রীর। নিয়ে একটা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং চা শিল্প, এই কথাটা আমার স্বপনবাবুর খুব মনে ধরেছে। চা শিল্পটা যে আমরা ওন করিনি, আমরা, অর্থাৎ এটা যে আমরা মানে বক্তব্য হিসাবে, ধরুন ওয়াইন, ফ্রান্সের বিভিন্ন প্রদেশের বিভিন্ন, মানে ওয়াইনেরই ফ্রান্সের বিভিন্ন প্রদেশের বিভিন্নভাবে তারা ব্র্যান্ডিং করেছে। আচ্ছা, টিকে কি আমরা সেইভাবে ব্র্যান্ডিং করেছি? দার্জিলিং টি বাদ দিয়ে আমাদের সেই যে ব্র্যান্ডিং, ডুয়ার্সের টির একটা আলাদা টেস্ট, দার্জিলিং টির একটা আলাদা টেস্ট, কিন্তু এই যে ওন করা, এইটা হয়নি। ফলে একটা লং টার্ম পলিসি, টিকে একদিকে যেরকম ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে বুস্ট আপ করা, এবং তার পাশাপাশি টি ট্যুরিজমটাকেও এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে একটা বেনিফিট যাতে চা শ্রমিকদেরকে দেওয়া যায়, একটু হাই এন্ড টি ট্যুরিজমের দিকেও আমরা ভাবছি। শিল্প স্থাপনে উত্তরবঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল। জমি পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ সবথেকে ভালো জায়গা, বললেন শঙ্কর ঘোষ। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে জমি পাওয়া সহজ, ঠিক। আমাদের ওখানে অনেক জমি আছে, কানেক্টিভিটি এখন অনেক ভালো, রেল, রাস্তা, বিমান যোগাযোগও আরও ভালো হবে। ফলে ভবিষ্যৎ উত্তরবঙ্গের শিল্প স্থাপনের, এটুকু বলতে পারি। আর ল্যান্ড ব্যাংক ইত্যাদি, ইতিমধ্যে এই দপ্তরটি মাননীয় মুখ্যমন্ত্রীর আওতাভুক্ত রয়েছে, উনি দেখেন। আমি শুধু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বললাম যে জমি পাওয়ার প্রশ্নে উত্তরবঙ্গ হচ্ছে সবথেকে ভালো জায়গা শিল্পের জন্য, কেননা আমাদের ওখানে প্রচুর জমির প্রাবধান আছে। ডাবল ইঞ্জিন সরকারের সৌজন্যে এবার অনেক সুবিধা মিলবে, জানিয়েছেন এক ব্যবসায়ী। মেনলি এটা নর্থ বেঙ্গলে লেগে হয়েছিল, যেরকম নর্থ বেঙ্গলে অনেক নতুন হোটেল আসতেছে, 20 থেকে 25 থেকে 5 স্টার হোটেলগুলো আসছে। আপনারা সব আলাদা আলাদা প্রপোজাল আছে, কিভাবে সব সুবিধা একবারে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো ছিল যারা আমরা কোনোদিন পাই নাই, ওগুলা তাড়াতাড়ি গিয়ে আমরা পাবো। পালা বদলের পর রাজ্যে শিল্পের জোয়ার আনতে বদ্ধপরিকর সরকার। বিশেষ করে উত্তরবঙ্গে শিল্পায়নের জন্য প্রস্তুত রাজ্য সরকার, এদিনের বৈঠকে তা স্পষ্ট। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।